মামলা পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রপক্ষ অনেক সময় আদালতের আয়না স্বরূপ কাজ করে। যেমন ধরা যাক, যখন একজন আসামি অভিযুক্ত হয়, অভিযুক্তর পক্ষে ডিফেন্স লয়ার থাকে, আর আসামি পক্ষে রাষ্ট্রপক্ষে থাকা হয় পিপি তো বা এপিপি থাকা হয় ক্ষেত্র বিশেষে। এখন দেখা যায় যে 19 শতকের প্রথম দিকে যখন এই দেশে আইন বিচার ব্যবস্থা চালু হয়েছিল, তখন অভিযোগকারী নিজেই তার মামলা পরিচালনা করতে পারত। পরবর্তীতে কমনওয়েলথভুক্ত দেশ হওয়ার কারণে আমাদের দেশে রাষ্ট্রপক্ষের একটা ভূমিকা চলে আসে। রাষ্ট্রপক্ষের ভূমিকাটা এখন আদালতের দর্পণস্বরূপ কাজ করে। যেমন একটা মামলায় ধরা যায় আসামি পক্ষে যখন ডিফেন্স তৈরি করেন, তখন আদালতকে সঠিক পথ নির্দেশনা দেন রাষ্ট্রপক্ষ। আর রাষ্ট্রপক্ষ বলতে আমরা বুঝি পিপি, এপিপি, জিপি, দেওয়ানি মামলার ক্ষেত্রে এজিপি, ওনাদেরকে। যখন একটা মামলায় ডিফেন্স কেস তৈরি করা হয়, ডিফেন্স লয়ার আসামি পক্ষে ডিফেন্স কেস তৈরি করে, তখন আর আদালতকে সঠিক পথটা দেখান রাষ্ট্রপক্ষ বা এপিপি সাহেব। উনি একটা মামলায় ধরা যাক একজন আসামি নির্দোষ, রাষ্ট্রপক্ষ তখন সেই আসামিকে সাজা নিশ্চিত করা রাষ্ট্রপক্ষের দায়িত্ব নয়। একজন নির্দোষ মানুষকে সাজা প্রদান করা কিন্তু রাষ্ট্রপক্ষের দায়িত্ব নয়। রাষ্ট্রপক্ষের দায়িত্ব হলো আদালতকে সঠিক গাইডলাইন দেয়া। একজন মানুষ যখন একটা অপরাধে অভিযুক্ত হয়ে আসে, তখন সাক্ষী যাচাই বাছাই করা হয়। প্রথম রাষ্ট্রপক্ষ যাচাই করে পরবর্তীতে তা আদালতে উপস্থাপন করে। আদালতে উপস্থাপন করার সময় দেখা যায় যদি এই মামলাটা সাজানো, বা অনেক ক্ষেত্রে দেখা যায় ক্রিমিনাল মামলাগুলোতে মিথ্যা বানোয়াট মামলা তৈরি করা হয় এবং সেগুলো একজন নিরপরাধ মানুষকে ফাঁসিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের রাষ্ট্রপক্ষের উচিত না যে আমরা রাষ্ট্রপক্ষ হয়েছি সেই জন্য তার সাজাটা নিশ্চিত করতে হবে। আমাদের উচিত আদালতকে সঠিক নির্দেশনা দেয়া। যেমন একজন সাক্ষী, যখন আমরা সাক্ষীকে টেস্ট করি, তখনই আমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারি যে এই মামলাটা আসল না জালিয়াতি করে সৃষ্টি করা হয়েছে। আমরা আদালতকে তখন আমরা সেইভাবেই প্রেজেন্ট করি। আবার যে ক্ষেত্রে দেখা যায় কিছু মামলা আছে সেইগুলোতে আমরা বোঝা যায় যে এইগুলাতে অপরাধী বা হ্যাবিচুয়াল অফেন্ডার, অনেক সময় আসামিদের পিসিপিআর দেখে বোঝা যায় যে সে হ্যাবিচুয়াল অফেন্ডার যারা, তারা ক্রমাগত অপরাধ করতে থাকে। তখন দেখা যায় একটা হ্যাবিচুয়াল অফেন্ডার আসলো, তার বিরুদ্ধে আরও অনেক মামলা মোকদ্দমা আছে। আমরা রাষ্ট্রপক্ষ তখন আদালতকে সাহায্য করি, সাক্ষীদেরকে আমরা কল করি, পর্যাপ্ত পরিমাণ তথ্য উপাত্ত দিয়ে আদালতকে সহায়তা করি এবং তার শাস্তি নিশ্চিত করার আমরা চেষ্টা করি। সর্বোচ্চ আইনের দ্বারা আমরা সর্বোচ্চ শাস্তি দেওয়ার চেষ্টা করি। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার সময় আমরা অনেক ক্ষেত্রে দেখতে পারি যে মিথ্যা একজন ভিকটিম সাজিয়ে, বা যেইগুলা আসলে নারী নির্যাতন মামলার ক্ষেত্রেও দেখা যায় যে মিথ্যা একজন নারীকে ভিকটিম সাজিয়ে মামলা দায়ের করা হয়েছে। হয়তো তাদের সাথে পুরাতন শত্রুতা ছিল, কিন্তু কয়েকদিন আগে আমি একটা মামলা পরিচালনা করেছি, তো সেটাতে দেখা গেছে যে রায়টা আসামি পক্ষে গেছে, মানে আসামি বেকসুর খালাস পেয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম যে মহিলাকে ভিকটিম সাজিয়ে মামলা করা হয়েছে, সেই মহিলা আসলে প্রস্টিটিউশন কাজ করে। তাকে তার এই জায়গা জমি নিয়ে আসামির বিরোধ থাকার কারণে তাকে আসামিকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এই মহিলাকে ব্যবহার করা হয়েছে। আবার অনেক ক্ষেত্রে আমরা রাষ্ট্রপক্ষে দেখতে পারি সলিড কেস। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি এমসি কলেজের ছাত্রাবাসের ধর্ষণ কাণ্ডের কথা। এই ক্ষেত্রে কিন্তু আমরা রাষ্ট্রপক্ষ জিরো টলারেন্সে ছিলাম। এই ক্ষেত্রে দেখা গেছে যে ভিকটিমকে এই এমসি কলেজের ছাত্রাবাসে, যখন ছাত্রাবাসটা বন্ধ ছিল, তখন ওরা জোরপূর্বক অপহরণ করে তার স্বামীর সামনে থেকে নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক রেপ করেছে, গ্যাং রেপ করেছে। সেক্ষেত্রে কিন্তু আবার সাজাটা আসামির সাজা হবে। আমরা রাষ্ট্রপক্ষ যথাযথভাবে সাক্ষ্য প্রমাণ উত্তপ্ত সব উপাদান সাক্ষ্য নিয়ে এসে যে সর্বোচ্চ সাজা দেওয়ার চেষ্টা করব। আমরা রাষ্ট্রপক্ষের কাজ না যে আসামিকে সাজা দেওয়া, রাষ্ট্রপক্ষের কাজ হলো সঠিক তথ্য উপাত্ত আদালতের সামনে তুলে ধরা। এইভাবেই দেখা যায় অনেক সময় বেকসুর মানুষকে ফাঁসিয়ে দেওয়া হয়। তারপরে আবার অনেকেই মনে করেন আমি রাষ্ট্রপক্ষ হয়েছি, আজকে আমাকে তার শাস্তি নিশ্চিত করতে হবে। এটা আমাদের রাষ্ট্রপক্ষের কাজ না। আমাদের রাষ্ট্রপক্ষের কাজ হলো আদালতের দর্পণস্বরূপ কাজ করা এবং আদালতকে সঠিক তথ্যপাত্র তুলে ধরা, যেটা আমরা করে থাকি। 19বিংশ শতাব্দীর প্রথম দিকে তো অভিযোগকারী নিজেই ওনার অভিযোগগুলো আদালতে তুলে ধরতেন। পরবর্তীতে রাষ্ট্রপক্ষের সৃষ্টি করা হয়েছে যাতে উভয় দিকে সুবিধা নিতে পারেন। আছে যে ক্ষেত্রে যদি কোনো আইনজীবী আসামি পক্ষে মামলা পরিচালনা করতে অনীহা প্রকাশ করেন, যেটা আমরা এমসি কলেজ কাণ্ডে দেখেছি, সেক্ষেত্রে বারের সেক্রেটারি এবং সভাপতিকে আসামি পক্ষে মামলা পরিচালনা করতে হবে। সেটা নিয়ে হাইকোর্টের রুল আছে। যখন কোনো সাধারণ আইনজীবী আসামি পক্ষে মামলা পরিচালনা করবেন না, তখন আসামির একটা স্টেট ডিফেন্স দেওয়া হয়। অনেক ক্ষেত্রে স্টেট ডিফেন্স দেওয়া হয়। আবার আসামি পক্ষে বারের সেক্রেটারি এবং সভাপতি সাহেব মামলা পরিচালনা করবেন, এবং হাইকোর্টের রুলিংও আছে। মানে কোনো সময়ই একজনকে তাকে সাজা দেওয়া যাবে না তাকে না শুনে। নোবডি পানিশড আনহার্ড, সবাইকে শুনতে হবে। আসামি পক্ষেরও তার বক্তব্য থাকতে পারে, তার বক্তব্য শুনে পরে আদালত শাস্তি দিবেন। আসামি পক্ষের বক্তব্য শুনবেন, রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনবেন, অভিযোগকারীর বক্তব্য শুনবেন,
ভিকটিমের বক্তব্য শুনবেন, সব কিছু শেষে আদালত তার বিচারিক ক্ষমতা দক্ষতা ব্যবহার করে উনি সাজা নিশ্চিত করবেন।